হ্যাঁ আমার দুটো বিয়ে। কিছু মানুষ বলছেন যে বউ দিয়ে বিজনেস করে, বউ দিয়ে বিজনেস, সেটা আবারও আমি বলে রাখি যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে ভিডিও করি, আমার হাজবেন্ড আমাকে নিয়ে কখনো ভিডিও করে না। আমি আপনারা যদি কোনো ভিডিওতে দেখেন সেটা আমি আমার হাজবেন্ডকে সাবজেক্ট প্রয়োজন, আমার সাবজেক্ট প্রয়োজন, সেই কারণে আমি আমার হাজবেন্ডকে আনি। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের খুব ভালো একটা জব আছে, সে খুব ভালো আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও নাও করি তারপর আলহামদুলিল্লাহ সে আমাকে ভালো রাখবে, ভালো রাখবে, ভালো খাওয়াবে, তার সাধ্য অনুযায়ী সে আমাকে ভালো রাখার চেষ্টা করবে। বাট আমি একটা সন্তানের মা, হ্যাঁ, সেখান থেকে আমার নিজের কিছু করা উচিত, আমার নিজের কিছু করা উচিত, যার কারণে আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে, ভিডিও করি। এটা মানে আপনি চাইলে আপনারা করতে পারেন, এটা এখন কমন একটা বিষয় হয়ে গেছে ঘরে বসে ভিডিও করা। একে অপরকে ভালোবাসা দিলে কি হয়েছে আপু, রাগ করো না, অনেক কথাই বলবে, সব কথা কানে নিও না। আসলে সীতারা মামনি, আসলে রাগ করার কিছু না, আমি রাগ করি না। কথা হয়েছে কি, আপনারা যে বিষয়টা আমার 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 কাছে আপনারা যে বিষয়টা শুনবেন জানবেন ঠিক সেই বিষয়টা এইভাবে প্রেজেন্ট করবেন, কিন্তু সেটাতে মশলাপাতি মেখে অনেক কিছু যোগ করে এভাবে প্রেজেন্ট করার কি আছে ভাই? আপনি কি গল্প গল্প করে পার করবেন? তাহলে চলে যাব কমেন্টসের দিক। ও আসলে আমি বললাম তো যে আমি আসলে কমেন্টস, ওই দিনও কমেন্টস পড়তে আসি না, আজকে কোনো কমেন্টস পড়ি নাই। কিছু মানুষ একটু অনেক কিছু জানার বাকি আছে, যার কারণে তাদেরকে জানালাম। আপু সবাই খারাপ না, কিন্তু আপনার লাইফটা অনেক মানুষ দেখছে, দয়া করে একটু না 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 কেন রিল্যাক্সে কথা বলেন। থ্যাংক ইউ, আমি রিল্যাক্সে আছি এখন। আপু আপনার বাড়ি রাজাপুর সদর? হ্যাঁ আমার বাড়ি হচ্ছে একদম সদরে, আমি সদর বলে ভুল হবে, মফস্বলের মেয়ে। বাদ দেন, কে কি বললো, এসব দেখার সময় নাই। না আসলে আমারও সময় নাই। কথা হইলো যে মাঝে মাঝে 2-4-5টা কথা বলা লাগে, যে আসলে জানেন আপনারা যে বলেন না তার থেকে বেশি কথা আমি জানি। তুমি কি বাইদেনি? হ্যাঁ আমি তো বাইদেনি, আপনি জানেন না? আমার বংশ শুদ্ধ বাইদেনি ভাই, সমস্যা আছে কোনো? একবার চিন্তা করেন যদি আমি বাইদেনি হয়েও এত ভালো থাকতে পারি। ইটস এনাফ। তুমি অনেক ভালো মনের মানুষ, একদিন দেখা হয়েছিল বিমান বাহিনী জাদুঘরে, ছেলেটাকেও মাশাআল্লাহ অনেক ভালো। দোয়া করবেন আপু। শারমিন আক্তার, কি হলো জেসমিনের এত রাগ? না রাগ না, আমার রাগ না, জাস্ট কিছু মানুষের উত্তর দিলাম। শুভরাত্রি। আরে বাবা ঝগড়া করার দরকার নাই, হাত থেকে আংটি দুইটা আমাকে খুলে দিন, ঝগড়া মিটমাট হয়ে যাবে। না আংটি আসলে দিতে পারবো না কাউকে, কারণ এগুলো আমার খুবই পছন্দের আংটি, প্রয়োজন হলে বানাই দেবো। গোসা করেন না, গোসা করা ভালো না, বাসে লোকে কিছু বলবে আপু। হ্যাঁ বাসে লোকে কিছু বলবে, এটা খুব স্বাভাবিক। যাই হোক অনেক প্রয়োজন হলে 10টা বিয়ে করলে এদের কি সমস্যা আল্লাহ জানে। হ্যাঁ শারমিন আক্তার, 10টা না, আমার হচ্ছে মোট 25টার উপরে বিয়ে হয়েছে। হ্যাঁ মোট 25টা। এখন সেই 25টা বরকে আপনারা খুঁজে খুঁজে আনেন, আমি আমার বরগুলোকে দেখি, অনেকদিন হয়েছে দেখি নাই, বুঝছেন, যান খুঁজতে থাকেন আপনারা, কোনো সমস্যা নেই। আপনার কথা আপনি বলছেন, কাউকে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনার না, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপু। আসলে কি আমি আমার কথাগুলো বলছি তার নির্দিষ্ট একটা কারণ ছিল। আমি যদি হুট করে আমার ছেলেটাকে আমার সামনে নিয়ে আসতাম, আপনাদের সামনে নিয়ে আসতাম, তাহলে নানা রকমের কথা হতো। এখন যেহেতু ও রেগুলার আমার সাথে আছে, থাকবে, রেগুলার আছে বলতে কি ভিডিওতে মাঝে মধ্যে যখন ওকে প্রয়োজন হবে তখন ওকে আমরা ভিডিওর মধ্যে আনবো। তো হুট করে যদি আপনারা দেখতেন একটা ভিডিওর মধ্যে, অবশ্যই আপনাদের কৌতূহল থাকতো যে এই ছেলেটা আসছে কোথা থেকে বা কিছু। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আপনাদেরকে বিষয়টা জানানো উচিত, এজন্য আমি জানাইছি। আপু নেট সমস্যা? হ্যাঁ এখানে আসলে নেট সমস্যা হইতেছে, আমার এখানে হইতেছে। আপু আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি, থ্যাংক ইউ। আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ হাসনার সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাবলিকের কথা যদি তুমি গায়ে মাখতো তাহলে তুমি এখানে আসতে পারতে না। হ্যাঁ কারণ লজ্জাহীন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। হ্যাঁ আমার একদমই কোনো লজ্জা শরম নাই, জানেন, টোটালি কোনো লজ্জা শরম নাই। আমি ওগুলা ভাতের সাথে মা খাইয়ে ভর্তা বানাইয়ে কবে খাইয়ে ফেলছি। তোমার কি 2টা বিয়ে? হ্যাঁ আমার 2টো বিয়ে। এটা ভাবার কথা, কারণ ভাইয়াকে পাশে নিয়ে এগুলো বলতে হতো। আসলে কি ভাইয়াকে পাশে নিয়ে বলবো বলতে, আমি যেহেতু বেশিরভাগ ভিডিও আমি নিজে করি এখানে, মানে ভাইয়া তো আমাকে সাপোর্ট দেয়, ভাইয়া হচ্ছে আমাকে সাপোর্ট দেয়, ভাইয়াকে তো আমি সাপোর্ট দেই না। ভাইয়া এই ফেসবুক এই সোশ্যাল মিডিয়াতে আমাকে সে সাপোর্ট দেয়। সো আমার এখানে ম্যাক্সিমাম টাইমে আমাকে একাই দেখা যায়, আমি একাই হ্যান্ডেল করি। হ্যাঁ ভাইয়ার কাজে ব্যস্ত থাকে। ভাইয়া আমাদের যে সাংসারিক যে কাজ বাজ, বা এখানে যদি আমার মনে হয় ওকে আনা প্রয়োজন বা কিছু, তখন হয়তো ওকে আনতাম। আপু আপনি কারো কথায় কানে নিবেন না, যাদের গীবত করার অভ্যাস হ্যাঁ করবে। হ্যাঁ একদম সত্যি কথা।
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আপু তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট। না, আমার মনে আসলে কষ্ট বলতে কি, অতীতে মানুষের অতীত সুখে থাকে দুঃখে থাকে, মানুষের কষ্ট জীবনে থাকি। হ্যাঁ, ও কষ্ট হচ্ছে, কষ্ট ছাড়া কোনো মানুষ হয় না। যদি আপনি কষ্ট ছাড়া কোনো মানুষ হয়ে থাকে তাহলে সে কোনো মানুষের মধ্যেই পড়ে না। আমরা আজকে কাঁদবো, কালকে হাসবো, আবার পরশুদিন কাঁদবো, এটাই হচ্ছে আমাদের জীবন। তো সর্বসুখী কোনো মানুষ না। আপু তুমি বাদ দাও, নিজের দিকে খেয়াল রাখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। তোর কপালে জারুর বাড়ি। হ্যাঁ, আমার কপালের জারু বলবে, আমার জারুটা শেষ হয়ে গেছে, বিশ্বাস করেন আমার একটা ঝাড়ু লাগে। ভাবছি কিনবো কিনবো, তো কেনা হইতেছে না। কি বাবা? কোনটা? কম্পিউটার? তো আচ্ছা, হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো না। আসলে অনেক কথা বলি আপনাদের সাথে, রাগান্বিত হয়ে কোনো কথাই আমি বলি নাই, বা কখনো বলবো না, বলতে চাইও না আমার কথাতে। তারপরও হচ্ছে মানুষের কথায় ভুল ত্রুটি থাকে। হ্যাঁ, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবসময় দেখবেন মানুষের কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে। তবে হ্যাঁ, কথা হচ্ছে আপনারা যদি জেনে শুনে মানুষের সম্পর্কে নানা রকমের গল্প বানান, সেটা যদি নেগেটিভলি হয় তাহলে অবশ্যই সেই মানুষ 2-4-5টা কথা বলবে। ওকে ওকে দিব। আচ্ছা, এটা কোনটা? ড্রয়িংটা? আচ্ছা যাই হোক, দুঃখিত, আমি এদিকে একটু ব্যস্ত। তারপর আমি আপু বাদ দাও, নিজের পিছনে অনেকে অনেক কিছু বলে। হ্যাঁ অবশ্যই বাদ দেবো। তবে আমি হচ্ছে কি, আপনাদের মানে কিছু মানুষের কাজ হচ্ছে খুঁটে 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 একটা কথা কেটে বাকিটা না বলা। তো আমার হচ্ছে, আমি যেটা বলছি সেটা বললে আপনারা যদি প্রেজেন্ট করেন পুরোটাই করবেন। এটা সেটা। এই নাও, হ্যাঁ সাউন্ড দিও নাও, এখানে শব্দ আসবে। এই নাও, এটা করো নাও। এই যে, এই যে ড্রয়িং না, এই নাও এটা। হ্যাঁ, তো অনেক কথা বলছি, অনেক 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 কথা, আপনারা মনে কিছু নিয়ে না, সময় হয়তো আপনাদেরকে দিতে পারি না অনেক। সবই, এই ফ্যানটা কমিয়ে দাও বাবা। একজনকে নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক না, অন্তত আমি করতে চাই না। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। এটা আমি এসে বুঝে দিতেছি তোমাকে, তো বাকিটা কমপ্লিট করো। আপু এগুলো কথা বাদ দেন, মানুষ কত কথা হয় বললে মানুষের কথা কানে নেবেন না। হ্যাঁ, আসলে মানুষের কথা কোনো কানে নেই না, আসলে সত্যি কথা। আমি কখনো, এই যে দেখছেন হচ্ছে আপনারা আজকে এতগুলো যে এত লম্বা একটা জার্নির মধ্যে আমি কোনো মানুষের কোনো কথা কানে নিচ্ছি, কখনো কানে নেইনি। এখন হচ্ছে আপনারা মানুষকে, কিছু কিছু মানুষ আছে দেখা যায় মানুষের চেহারা কেমন সেটা নিয়ে কথা বলেন, এমনকি ছোট বাচ্চাদের পর্যন্ত তারা ছাড়ে না। ছোট্ট একটা বাচ্চা আপনারা দেখবেন কি, সেই বাচ্চাটাকে নিয়েও তারা উল্টাপাল্টা কথা বলে। তা আমার কথা হচ্ছে, ভাই তোমার ঘরে এমন কোন রাজকন্যা আছে যে তুমি যাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো তার থেকেও সুন্দরী? বা তোমার কাজটা কোথায় এখানে, তোমার কাজ কি? আপু তোমার জীবন আর আমার জীবনটা একই আসলে। আমার তো প্রত্যেকটা সবাই তো মানুষ, তো মানুষের সাথে মানুষের জীবনের প্রত্যেকটা ঘটনা মিলে যাবে, এটা খুবই স্বাভাবিক। আপু তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু কিছু মানুষের এগুলো না বললেই পেটের ভাত হজম হয় না, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপু। তওবা করে ফেসবুক থেকে বিদায় নিয়ে ইবাদত করেন। আমার এই যে একটা কথা বললেন, আমি না ইবাদত তওবা করে তারপরে ফেসবুক থেকে বিদায় নিয়ে গেলাম, কিন্তু আপনি কি ফেসবুকে দেখা বন্ধ করবেন? বলেন, আপনি কি দেখা অন্য অন্য একটা নারীকে দেখা বন্ধ করবেন? করবেন না। আপনি তো ঠিকই আপনার চোখ দুটো অন্য নারীর দিকে দিয়ে থাকবেন। তো আপনার আগে ঠিক হন, অন্য সবাই এমনি ঠিক হয়ে যাবে। আপু তোমাকে অনেক কিছুই বলি, এগুলো কানে নিও না। না, কানে না, আসলে কিছুই নাই। আমি এরকমের কথাবার্তা ফেসবুকে শুনতে আশা করি নাই। আমার প্রিয় আপুটাকে দেখতে পেয়ে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছো? জামাই যদি অল টাইম বইয়ের আঁচলে বসে থাকে তাহলে বউ বাচ্চার কপালে ভাত জুটবে না। হ্যাঁ, সব মহিলা এটা বোঝে না, আসলে সত্যি কথা। আর আমি মনে করি কি জানেন, যে সকল পুরুষ মানুষ আছে না সারাক্ষণ শুধু বউ 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 করে বউ বউ করে, এই সকল পুরুষরা কোনো পুরুষের মধ্যেই পড়ে না। পুরুষের তেজ থাকবে, মানে কি বলে ওদের একটা কি বলে সিংহ একটা ভাব থাকবে, তাহলে না পুরুষ মনে হবে, আমার কাছে এটা মনে হয়। আবার কিছু মানুষের অন্যের পিছনে খোঁচাখুচি করার বংশগত সমস্যা। হ্যাঁ একদম সত্যি কথা। আপু তুমি ফ্যান কমাও, ফ্যান কমাও। আপু সত্যি তুমি অনেক সুন্দর, যে যাই বলুক মানুষের কথায় কান দিও না। আসলে সত্যি কথা হয়েছে কি জানেন, আমি সুন্দর হই অসুন্দর হই, বা আমি দেখতে কেমন, কালা না ফর্সা, এগুলো প্রেজেন্টেশনের জন্য না আমি বসে থাকি না, এগুলো প্রেজেন্ট করতে আমি এখানে একদমই আসি নাই। আমি আমার মানে কাজ করার জন্য আসছি।
আমার যদি সুন্দর দেখানো লাগতো না, তাইলে আমি সব থেকে ঘরে যে আমার আলমারির মধ্যে সব থেকে দামি যে 3 পিসটি আছে না, আমি ওইটা পরে দামি দামি মেকআপ করে তারপরে আসতাম। আর একদম আমি বাসায় যে ড্রেস পরা আছি বর্তমানে, সেই ড্রেসটা পরে আপনাদের সামনে চলে আসছি। শুধুমাত্র তার মধ্যে হয় কি, এই যে চুলগুলো সামনে চলে আসে, যার কারণে এই ছোট্ট একটা ক্লিপ মেরে এটাকে আটকাই নিছি, ব্যাস এতটুকুই। আমি সবসময় সিম্পল সাদাসিধে থাকতে পছন্দ করি, আর এই জন্য আলহামদুলিল্লাহ আমি মাশাআল্লাহ, আমার কাছে আমি মাশাআল্লাহ অনেক সুন্দর আছি। অন্য মানুষ আমার কি কি ভাবলো না বলবো, ওটা আমার কিছু যাই আসে না। কথাগুলো ঝগড়াটা হয়েছে আজকে, তাই না? যাই হোক, জীবন কাহিনী গুলো ভাইয়াকে সামনে নিয়ে বললে মানুষ কি বলার সাহস পেত না? অবশ্যই, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপু বলার জন্য। ভাইয়ার কাজে, তবে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে এখনো বলি, আমি আমার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, এবং আমি সবসময় চাই যে কাজটা আমি করতে পারবো সেটা আমি একাই করি, আমার হাজব্যান্ডকে আমি কখনো নেই না। হ্যাঁ, যেখানে আমার 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 হাজব্যান্ডকে প্রয়োজন নেই, যেখানে আমার হাজব্যান্ডকে প্রয়োজন নেই সেইখানে আমি আমার কাজ করি। আমার যেখানে প্রয়োজন আছে না, এখানে আমার হাজব্যান্ডকে প্রয়োজন, আমি সেখানে আমার হাজব্যান্ডকে নেই। এখন হচ্ছে কি জানো, ওই যে লুতুর ফুতুর যে প্রেম ভালোবাসাটা আছে না, ওইটার কিন্তু বয়স নাই। এখন ওর মতন করে কর্ম করবে আর আমি আমার মতন করে কর্ম করবো। দুজন দিন শেষে যখন একসাথে হবো, তখন সারাদিন কি কাজ করলাম, কে কি করলো না, সে আমাকে কতটুকু ভালোবাসে, আমি তাকে কতটুকু ভালোবাসি, এইসব আলোচনা করবো। তো সোশ্যাল মিডিয়ায় এই যে জগৎটা দেখতেছেন, এটা কিন্তু আমার একটা জগৎ। এখানে বেশি মানে আমার কাজ বেশি, আর ও হচ্ছে বাহিরে। ও যেহেতু একটা জব করে, ওর ওখানে কাজ আছে, তো সারাদিন তো আমার নিয়ে পড়েই থাকবে না। এটা আমার আফা মোরে একটু ভিডিওতে জয়েন করেন। আসলে কিভাবে যে জয়েন করে আমি আসলে জানি না আপু, মন খারাপ করো না, কিছু মানুষ এরকমই। আমি একদম টোটালি মন খারাপ করিনি, বিশ্বাস করেন। আমি মন খারাপ করবো কেন? কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা মানুষের সম্পর্কে যে কথাগুলো বলেন কেটে কেটে না নিয়ে, একদম সুন্দর করে যেটা বলা হয়েছে সেটাই নিয়ে তারপরে বলেন। হ্যাঁ, ওখানে এটা একটা বাদ দেন আর একটা বাদ দিয়ে আর একটা গল্প বানান, এগুলো বানাবানি বন্ধ করেন। আপনারা বানাইয়েন না। মানুষের নামে গল্প বানাইলে কি হবে বলেন? মানুষের জীবনটা কি চেঞ্জ হয়ে যাবে? যাবে না। বরং আপনি যেটা বানাইতেছেন তার থেকে দেখেন তার জীবনটা অনেক সুন্দর আছে। আপু অনেক 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 কথা বলবে, কান দিবে না? না, হ্যাঁ কান দেবো না, আর ওগুলো আমার আসলে ভাবার সময় নেই। সিরিয়াসলি আমার ওগুলো ভাবার একদমই সময় নেই। কেমন আছো ছোট বোন সৌদি আরব থেকে? থ্যাংক ইউ। অনেক সময় আর একটা কথা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার এই পেজে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা। কারণ আপনারা আপনাদের ব্যস্ত সময়ে থেকে, সেই ব্যস্ত সময় থেকে আমাকে আপনারা সময় দিচ্ছেন, এটা আমার কাছে অনেক বড়। আপু আপনি এত যোগ্যতা, আপনি এত দেহ বিক্রি করেন, আপনি যদি ভালো ঘরের ফ্যামিলির মেয়ে হতেন তাহলে আপনার লাভ করতেন না। কি লেখছেন ভাই? ভালো করে লেখেন। মাথায় কাপড় নাই, আপনি কি ভদ্র ফ্যামিলির? না, আমার মাথায়, আপনাকে তো আমি দেখি তো ভাই। আপনি যদি এত ভদ্র হয়ে থাকেন তাহলে আমি এসে লাইভ করতাম না। হ্যাঁ, আপনি সেই লাইভকে দেখলেন কেন বলেন তো? আপনি এত ভালো মানুষ, আপনি সেই ভালো মানুষ হয়ে কি কাজ করছেন বলেন? আপু তুমি যদি পারো আমার আইডিতে একটু নক দিও, ইনশাআল্লাহ দেব। কোনো ভদ্র ঘরের মেয়ে এভাবে কথা বলে না। হ্যাঁ আমি তো জানি আপনি অনেক ভদ্র মানুষ, তো আপনি আপনার ভদ্রতা নিয়ে থাকেন। এখানে আমি আমার যতটুকু প্রয়োজন, যেটা আমার মনে হয়েছে না এটা সঠিক, আমি সেটা বলছি। এটাতে যে যেমন, যার মেন্টালিটি যেমন, সে তাকে ওইভাবেই নেবে। আপনার মেন্টালিটি যদি ভালো হতো তাহলে আপনি ভালোই বলতেন। আপু আল্লাহ পাক জানে, যাকে পছন্দ করে তার ক্ষতি কেউ করতে পারে না, আর কখনো মনে অহংকার থাকে না। বুঝিনি আসলে, কথাটা আমি বুঝিনি। থ্যাংক ইউ, আপনার কথাটা আমার ভালো লাগছে। আপু এদের মতো মানুষকে নিয়ে কথা বলা, আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। না, আমার আসলে আমি সবার জন্য কথা বলছি। কথাগুলো হচ্ছে যারা যেভাবে নিছে আর কি, যে কাজ করছে সে কথাটা ঠিক সেইভাবেই নেবে। আপুকে কি বলবো সেটা শুনে রাগারাগি করবে না, আপনি আপনার মতন করে চলেন। হ্যাঁ, আমি আমার মতন করে চলতেছি। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার বাচ্চার জন্য। আগে কাঁদতাম কিন্তু এখন আর কান্না করি না। না, আসলে কান্না করলে হয় কি, নিজের কষ্ট হয়, নিজের শরীরটাকে আজাব দেয়া, নিজেকে নিজের কষ্ট দেয়া লাগে। তো কান্না না করে যে কয়দিন বাঁচবেন হাসি খুশি ভাবেই বাঁচার চেষ্টা করেন। তবে হ্যাঁ, আমরা মানুষ যেহেতু, আমাদের দুঃখ কষ্ট থাকবে, আমরা কান্না করবো, হাসবো, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। তো আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, কিন্তু তোমার হাতে অনেকগুলো আংটি দেওয়ার রহস্য কি? আসলে আমার হাতে অনেকগুলো আংটি, এই আংটিগুলো অনেক 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 বছর হয়ে গেছে আংটিগুলো দেয়া। তো উনি তো খুব সুন্দর, কিন্তু আজ এত কালো দেখায় কেন? আসলে কি গরম তো, আর আমি এমনিতে বাড়িতে ছিলাম, কালো হয়ে গেছে। আসলেই দেখেন, আমি ভালো করে আপনাদেরকে দেখাই যে মানে রোদে পুড়ে বাহিরে, আমার বাবার বাড়িতে যখন ছিলাম রোদে পুড়ে বাহিরে ঘুরছি, যার কারণে বাহিরে ঘুরলে একটু পুড়ে যায়, ফেসটা একটু পুড়ে যায়। তো এটা নিয়ে মানে আমার ওরকমের বেশি মাথা ব্যথা নাই। বাদ দেন সব কথা, কানে নিয়েন না। হ্যাঁ, আমি নতুন, আমার পাশে সবাই থাকবেন, ভালোবাসা নেবেন। হ্যাঁ অবশ্যই। আপনি
নেটওয়ার্ক প্রবলেম চলছিল, আপনার জন্য কমেন্টস করতে পারিনি। থ্যাংক ইউ আবার কমেন্টস করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ফাও কথা বলার দরকার আছে কি আপু? না, আসলে এখন আর কোনো ফাও কথা বলা নাই, এই যে আপনাদের কমেন্টস রিপ্লাই দিচ্ছি, যেটা বলার ছিল সেটা বলে ফেলছি। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে বরিশালে। আমি লাস্টের কিছু কমেন্টস পড়ি। তো আসলে হচ্ছে এখানে স্টল করে করে আমার কমেন্টস গুলো পড়তে হয়। হ্যাঁ আপু, আমার কমেন্টসটা পড়ো না কেন? এই যে আপনার কমেন্টস পড়ে দিলাম। আফসারার টিএস ব্লগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখী পরিবার, খুব সুন্দর লাইভ আপু, থ্যাংক ইউ। এই যে লাস্টের কমেন্টস গুলো পড়তেছি, এখন আপনারা বুঝতে পারবেন। আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার হাজবেন্ডের জন্য, সবার জন্য দোয়া রইলো আমার পক্ষ থেকে। দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে, সুখে রাখে, ভালো থাকতে পারি। গল্প আলী একটার পর একটা গল্প কইরাই দিতে আছে। আগে নাচানাচি করতো, তারপরে খাওয়া খাওয়াই করতো, এখন খালি গল্প একটার পর একটা বলতেই আছে। আমাদের কাজই হচ্ছে এগুলো। আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনিও সেম কাজ করতেন। জমজমাট লাইভ চলছে, থ্যাংক ইউ। অনেকেই জয়েন আছেন। যাই হোক, অনেক